তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে। ময়নার ঘটনায় জাহেলিয়াতের যুগের যে ঘটনা সেই বর্বরতাকেও ছাড়িয়ে গিয়েছে। প্রথমে ময়নাকে যে মসজিদের মধ্যে রাখা হয় দোতলার উপরে, তখন ইমাম এবং মুয়াজ্জিনকে দায়ী করা হয়। এই কারণে পুলিশ সেখানে ধরে নিয়ে গিয়ে ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডও নেয়। রিমান্ডে নিয়ে বর্তমানে যে অবস্থা, যে ইমাম মুয়াজ্জিন সেই কাজে জড়িত ছিলেন না, ঘটনাকে উল্টো দিকে চলে গিয়েছে। বর্তমান সমাজে বাংলাদেশে আলেমদেরকে কলঙ্কিত করার জন্য, আলেমদের নাম মুছে ফেলার জন্য ষড়যন্ত্র চলতে আছে একের পর এক। তো আমরা ময়নার যে পিতা তার থেকে একটু কথা শুনি। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে। আমার ভাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে, ঘুম নাই, খানা নাই, খুবই আন্তরিকভাবে তারা করতেছে। তাদেরকে ধন্যবাদ দিলেও শুধু হয়ে যায়। কিন্তু আমি যেন কি বলবো বুকের ভাষা আমার কাছে নাই। আমার খুব আদরে মেয়ে ছিল ময়না আক্তার, মাইমুন আক্তার ময়না। আমার মেয়ের সাথে প্রায় আমি ফোনে কথাবার্তা কইতাম, আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না। আর ফোন দিলে কইতো, আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। আমি তো আছি যে আমার মায়ারে তো আর পাইলাম না, আমার মায়ারে পাইলাম না। তোর বিশ্বাসের আমার মায়ারে এইভাবে গোল করছে গো। ও ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনি কই। আমি আর ময়না রে তোমরা ধরো বিশ্বাস এইভাবে মারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিন আমার মেয়েরে ধমকও দিছি না, কেউ ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম, কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইবো, আমি কারে লেয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো ময়না এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন তো আপনারা সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন। আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দিবেন না, এবং কি আপন মানুষের কাছে মিশতে একটু কম দিবেন, আর যাতে এইরকম কোনো আবৃত্তি না হয়। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনার মনের অবস্থাও খুব খারাপ, আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল, যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে, তার কণ্ঠস্বর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম, এই ধরনের কথা হয়েছিল, আপনার মনে পড়ে কিনা? আমার লাস্টে মনে পড়ে, আমি নাইট ডিউটি করি, দিনে আমার মেয়ে লেখাপড়া করে, কিন্তু আমি দিনের বেলা খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চা আর আমি তাই ঘুমাই। লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে 3 তারিখে কথা হয়েছিল, সম্ভাবনা যে 3 তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে। আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আসবা, আব্বা তুমি আজকে পড়ো, অক্ষণায় পড়ো। কিন্তু 3 দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে থেকে একটা অশান্তি বিরাজ করতেছে, যে বলার ভাষা নেই, যে অশান্তি বিরাজ করতেছে। যাই হোক, হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিছড়েতে। তারপরে অবস্থা লাস্টে তো পাইলাম মারা যায়। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার বাইরে বরাবর করে ডাকতো। আমার ভাই অনেক আদর করতো, তার কোনো ছেলে সন্তান নেই, আমার মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। কি দেখলাম আমার এই ভাই, আমার ভাই। দেখেন, ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর, বৃহস্পতিবার 2025 জুলাই এই ঘটনাটা ছাপিয়েছে। এই যে দেখুন আপনারা, এতে ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে দায়ী করা হয়। তার মানে এই যে ময়না নামে যে মেয়েটি ছিল, সে তার বাড়িতে আসে, সে একজন স্কুল কলেজের ছাত্রী। সে বাড়িতে এসে তার মা এবং তার মার একজন পরকীয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় ঘরের মধ্যে দেখিয়ে ফেলে। তখন তার মা চিন্তায় পড়ে যায় যে আমার তো এখানে আর বাসস্থান হচ্ছে না।
তখন কি করা যায়? উভয় মিলে ষড়যন্ত্র করে সন্তানটিকে এরকমভাবে হত্যা করতেও তারা দ্বিধাবোধ মনে করল না। দেখুন কত বড় নির্মমতা, কত নিঃসহায়তা। মানুষের মধ্যে ইসলামিক জ্ঞান না থাকলে কত নিচে চলে যায়। আজ বাংলাদেশে এই ঘটনায় যেন ভর্তি পরিপূর্ণ হয়ে গেছে। কয়টা বলবো, পিতা বাড়িতে থাকে না, কোথায় যায়, অথচ সে মায়ের সঙ্গে কত না পরকীয়া চলতেছে আজ আমাদের দেশে। এটার এই ময়নাতদন্ত আপন সন্তান হত্যা হওয়ার একমাত্র মূল ঘটনাই হলো এই পরকীয়া। তো আজকে তার মা একটা অভিনয় করতেছে, কান্নাকাটি করতেছে, মেয়েরা অভিনয় জানে, কিন্তু মূলত সেই মেয়েটাকে হত্যা করলো তার প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করে। তা আমরা চাই আর দ্বিতীয় কোনো এই দেশে যেন কোনো পিতামাতা তার সন্তানকে হত্যা না করে। কেননা আমরা যা দেখতেছি এই দেশে পিতামাতার কাছেও তার সন্তান এখন নিরাপদ নয়। নিরাপদ নয় কেন? যে তার আসক্তি পরকীয়া। এই পরকীয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই পৃথিবীতে বাংলাদেশে যারা স্বামী আছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা আপনাদের স্ত্রীদেরকে চোখে চোখে রাখুন, মোবাইল ফোনটা ইউজ কম করান, প্রয়োজনে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিন, আপনার কাছে রাখুন। তাছাড়া এই দিন দিন এই বর্বরতা আরও বেরিয়ে যাবে, সামাজিকতা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং আলেম মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগিয়ে নিয়ে আইসে। মারে দিয়া পরে বাড়িছে রে খেলতো। আমার কাছে আমি ওই যে আমার গ্যারেজের সামনে বসে আছি, পরে আমার কাছে ফোন গেছে মা দিবেন, পরে আমার স্বাস্থ্য ভাই ফোন দিচ্ছে, ভাই আমরা করে দেখ, আমার একটা মেয়ে আছে আমরা করে দেখ। পরে তো আমি নাই ভাই তোমরা করো নাই, তো আমি তাহলে দেখ মাইকিং করো, আমি তাহলে মাইকিং কিতা করবো। আমরা বলা মানে একটা জিনিস হলো, আমরা তো এরকম মানে দারুণই নাই। পরে এখন না ভাই মাইকিং করি, আচ্ছা করতে। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে। এরপরে এলাকার মধ্যে অটুলে বেরিয়েছে মাইকিং করতো। এরপরে তাও কোনো খবর নাই। এরপরে তো জায়গা জায়গা ওই জিন আজরা এই সেই করতে করতে রাত বেজে 12টা 12:30। এরপরে আমরা চিন্তা করলাম যে কিরি কোনো খবর নাই, এই একটা জিডি করা দরকার। পরে গেলাম থানা গিয়ে এসে একটা জিডি করলাম, জিডি করে এলাম রাতে 2:30টার দিকে। এসে এরপরে আমি নিজে টর্চ লাইট লইয়া পুরা এলাকা মানুষ লইয়া গিয়া পুরা এলাকা খুঁজছি, কিন্তু আসলে মসজিদের ভিতরে যে দোতলার মধ্যে এরকম কেউ না। না মসজিদের দোতলা ইউজ বলতে যে শুধু জুমার দিন, আর বাকি দিন আমি ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না। এতে ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে দায়ী করা হয়। তার মানে এই যে ময়না নামে যে মেয়েটি ছিল, সে তার বাড়িতে আসে, সে এক ছাত্রী, সে বাড়িতে এসে তার মা এবং তার মার একজন পরকীয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় ঘরের মধ্যে দেখিয়ে ফেলে। তখন তার মা চিন্তায় পড়ে যায় যে আমার তো এখানে আর বাসস্থান হচ্ছে না। তখন কি করা যায়? উভয় মিলে ষড়যন্ত্র করে সন্তানটিকে এরকমভাবে হত্যা করতেও তারা দ্বিধাবোধ মনে করল না। দেখুন কত বড় নির্মমতা, কত নিঃসহায়তা। মানুষের মধ্যে ইসলামিক জ্ঞান না থাকলে কত নিচে চলে যায়। আজ বাংলাদেশে মোবাইল ফোনটা ইউজ কম করান, প্রয়োজনে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিন, আপনার কাছে রাখুন। তাছাড়া এই দিন দিন এই বর্বরতা আরও বেরিয়ে যাবে, সামাজিকতা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং আলেম ওলামার মান সম্মানকে হেফাজত করুন। আমিন। সকলে ভালো থাকবেন।